হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভ্লগে। তো তোমরা তো প্রথম পার্টে দেখেইছিলে যে আমরা ভূতনাথ মন্দির গেছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য। তো তারপরে আমরা সেখান থেকে সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা একটু প্রিন্সেপ ঘাট ঘুরতে যাব। তো আমরা আহিরি টোলা থেকে সোজা ট্রেন ধরে একদম প্রিন্সেপ ঘাট চলে এসেছিলাম। আহিরি টোলা থেকে কিন্তু তোমরা 15 মিনিট অন্তর অন্তরই ট্রেন পেয়ে যাবে। তো তারপরে ট্রেন ধরে আমরা সোজা চলে এসেছি প্রিন্সেপ ঘাট। দেখতেই পাচ্ছ এখানে আমরা নেমে গেছি। তো আমরা যেহেতু দুদিন ধরে নিরামিষ খেয়েছিলাম, যেহেতু আমরা মন্দিরে যাব জল ঢালবা, শ্রাবণ মাসের প্রতি সোমবারেই আমরা নিরামিষ খাই সবাই মিলে, যে কজন আমরা এই ব্রতটা করছি শ্রাবণ মাসের। তো সেই জন্য আমরা ওখানে কিছু খাইনি, যেহেতু মন্দির এরিয়ার চারপাশের দোকানগুলো আমাদের সেরকম একটা পছন্দ হয়নি। তো নেমেই আমরা এখানে একটু ঝালমুড়ি সবাই মিলে খেয়ে নিলাম। এটার মধ্যে কোনো আমিষের কিছু ছোঁয়া ছিল না, পেঁয়াজ টিয়াজ কিছুই ছিল না। তো আমরা এখানে সবাই মিলে একটু ফ্রেশ হলাম, হাত মুখে জল দিলাম, দেওয়ার পরে আমরা এখানে সবাই মিলে একটু মুড়ি খেয়ে নিলাম। তো দাদারা নেমে এখানে মুড়ি অর্ডার দিয়ে দিয়েছিল আমাদের সবার জন্য। তো তারপরে তো আমাদের এখানে মুড়ি খাওয়া কমপ্লিট। চলো তোমাদের এবার একটু ঘাটের দিকে, মেন যে প্রিন্সেপ ঘাট সেদিকে তোমাদের একটু নিয়ে যাই। তো আমরা যে প্রিন্সেপের মনুমেন্ট যেটা করা রয়েছে সেটা একটু পরে তোমাদেরকে দেখাবো, লাস্টের দিকে দেখাবো। তো প্রথমে আমরা চলে যাচ্ছি গঙ্গার পাড়ের দিকে, সেই জায়গাটাই তোমাদের আগে দেখাবো। তো আমরা পার্কের মধ্যে ঢুকে গেছি। তো দু সাইডে দুটো পড়ে, মিডিলে হচ্ছে যে রেল লাইনের দুপাশে দুটো পড়ে। একটা হচ্ছে জেমস প্রিন্সেপের নামে যে মনুমেন্টটা করা রয়েছে, আর এটা হচ্ছে মেন যেটা গঙ্গার পাড়, যেখানে হচ্ছে শ্যুট হয়, প্রি ওয়েডিং শ্যুট হয়, ফটোশ্যুটের জন্য, যে জায়গা এখন খুবই ফেমাস। তো আমরা সচরাচর এখানে আসিনি, কারণ এই দিকটা আমাদের অতটা আসা হয় না। তো আমরা ফার্স্ট টাইম আজকে, যেহেতু পুজো দিয়ে আমাদের হাতে সময় ছিল, তো তার জন্য আমরা ভাবলাম একবার ঘুরেই যাই, দেখে যাই জায়গাটা কেমন। তো আমরা প্রথমে নেমেই আগে একটু ছাওয়া খুঁজছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল, একটা গুমটো গরম, আর সেরকম রোদ্দুরও ছিল। আর আমরা অনেক সকালেই বাড়ির থেকে বেরিয়েছিলাম। তো আমরা প্রথমে এখানে একটু নেমেই সবাই আগে একটু খেলাম, বসলাম, ফ্রেশ হলাম। আর ফ্রেশ হওয়ার জন্য, ঘোরার জন্য, টাইম কাটানোর জন্য খুবই একটা সুন্দর জায়গা এই প্রিন্সেপ ঘাট। এখানে গঙ্গার পাড়ে তোমরা সন্ধ্যার ভিউটা এখানে আরও সুন্দর লাগে দেখতে। যেহেতু আমরা ইভিনিংয়ে ছিলাম না, আমরা আবার বাড়ি ফিরবো তো অনেকটা দূরে, তার জন্য আমরা ইভিনিংটা ছিলাম না, কিন্তু আমরা যতটুকু ছিলাম ততটুকুর ভিউটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমরা অনেকটাই চলে এসেছি ভেতরে। এবার আমরা একটু এগিয়ে যাচ্ছি খাবারের দোকানের দিকে, যেখানে কি খাবার পাওয়া যায়। এখান থেকে আমরা দুপুরে লাঞ্চটা এবার করবো। অনেকটাই বেলা হয়ে গেছিলো, আমরা এখনও কেউ লাঞ্চ করিনি। তো পার্কের ভেতরে এরকম দুপাশে শুধু সবুজে ঘেরা রয়েছে, গাছপালা রয়েছে, আর ভেতরে একটু বসার জায়গা, কারণ এটার মেন ভিউই হচ্ছে এই গঙ্গার ঘাট যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই গঙ্গার ঘাটটাই একটু কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পারবে এখানে অনেক নৌকা আসবে। তো তোমাদেরকে সেটা একটু পরে দেখাচ্ছি। এটা তোমাদের একটু দুপুরের দিকের ভিউটা দেখালাম। তো দেখো এখানে কিন্তু তোমরা বাঙালি খাবার বলতে সেরকম কিছুই পাবে না। এখানে একটা দোকান ছিল যেখানে চাউমিন রোল পাওয়া যায়, তো সেটাও ইভিনিংয়ের পরেই খোলে। যেহেতু ইভিনিংয়ের দিকে এখানে বেশিরভাগ সবাই একটু ঘুরতে আসে, আমরাই হচ্ছে একটু বেলার দিকে চলে এসেছিলাম। তো এখানে মেন হচ্ছে খাবার যেটা দুপুরবেলায় লাঞ্চে পাওয়া যায় সেটা হচ্ছে পাওভাজি। আর তো আমার ছেলে তো সকাল থেকে কিছুই খায়নি, ও পাওভাজি খেতে একদমই মন চাইছিল না, তার জন্য ও এখানে একটা চিকেন প্যাটিস নিয়ে নিল। ও তো বাচ্চা মানুষ, ওর কোনো ব্যাপার নেই ভেজ নন ভেজের। তো এখানে তারপরে বোনরা নিয়েছে 1 প্লেট পাপড়ি চাট। বোনেরও পাওভাজি খাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ পাউরুটিটা সবাই একটু অ্যাভয়েড করে, পাউরুটি আর ঘুগনি। মেন পাওভাজি যেটাকে বলে সেটা অ্যাকচুয়ালি পাওভাজি আর ঘুগনিই হয়। তো এখানে ওরা পাপড়ি চাট নিয়েছিল। খাবারগুলো সত্যি খুবই টেস্টি, এখানে খাবারগুলো ফ্রেশ টেস্টি দুটোই, খাবারগুলো যে খারাপ এরকমটা না। তারপরে আমরা এখানে পাওভাজি অর্ডার দিলাম। পাওভাজি এখানে আমাদের পড়েছিল এক প্লেট 90 টাকা করে পড়েছিল। তো আমি তোমাদেরকে বলবো বেস্ট অপশান, তোমরা যারা শুধু প্রিন্সেপ ঘাট ঘুরতে যাবে বলে বেরোচ্ছ, তোমরা বাড়ি থেকে কিছু খাবার তৈরি করে নিয়ে যেতে পারো, আর নইলে তোমরা কিছু দোকান থেকে কিনে সেটা পারচেস করে নিয়ে যেতে পারো, কারণ এখানের এত টাকা দিয়ে খাবার তোমাদের খেয়ে আসলে পোষাবেও না। আর আমার মনে হয় এসব খাবার খাওয়ার থেকে বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়াটাই বেস্ট হবে। তো আমরা তো সেরকম প্রিপেয়ার হয়ে যাইনি, যেহেতু আমরা পুজো দিতে গেছিলাম। ভেবেছিলাম কচুরি তরকারি কিছু খেয়ে নেব, কিন্তু সেখানে খাওয়ার কোনো পজিশন ছিল না মন্দিরের পাশের দোকানগুলোতে। তো তার জন্য আমরা এটাই খেলাম। তো খাওয়ার পরে এবার আমরা ওখান থেকে বেরিয়ে একটু গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। এবার এখানে একটু কিছুক্ষণ বসবো। তো চলো তোমাদের ভিউটা দেখানো যাক। তো তোমাদেরকে দেখো ভিউটা আমি একটু দেখাচ্ছি। ভিউটা ঠিক এরকম ছিল। আমি এটা একটু অন্যরকমভাবে শ্যুট করেছি, একটু ডিএসএলআর টাইপের করে শ্যুট করেছি, যার জন্য আরও সুন্দর দেখতে লাগছে, সত্যি সুন্দর। আর এখানে তো সন্ধ্যাবেলাটা আরও সুন্দর দেখতে লাগে ব্রিজটার জন্য। আর এটা দেখো নর্মালভাবে শ্যুট করা।
তো এখানে কিছুক্ষণ পরেই অনেক নৌকা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা এখানে অনেক বোট পেয়ে যাবে। আর এখানে বোট না মাথা পিছু 400 টাকা করে নেয়, মানে মাথা পিছু না, তোমরা 4জন 5জন চড়তে পারবে যদি তোমরা গ্রুপ হিসাবে যাও, বা ওরা হয়তো 5জন নেয় 400 টাকা করে, কিন্তু বোট আমরা এখানে আর চড়িনি। তো আমরা এখানে বসেই ছিলাম, বসে বসে টাইম পাস করছিলাম। অনেকেই এসেছিলো ফটোশ্যুট করতে, অনেকেই বোর্ডে করে ঘুরেছে যারা ঘুরতে চায়। তো বোর্ডে আমরা আর উঠিনি, আর আমাদের যেহেতু বাড়ি ফেরার একটু তাড়াও ছিল, তার জন্য আমরা আর বেশিটা টাইম এখানে কাটাইনি। কিন্তু যত ইভিনিং হচ্ছিল অনেকে এখানে শ্যুটের জন্য এসেছিলো, শ্যুটও করছিল। তো এই যে আমাদের এই সাইডটা ঘোরা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন তোমাদেরকে ওই সাইডটা ঘুরে দেখাবো। তো চলো ওই সাইডটা তোমাদেরকে ঘুরে দেখাই, ওই সাইডে কি কি রয়েছে। তো এই গঙ্গার পাড়টা পুরোটাই কমপ্লিট। তো দেখো এই যে মনুমেন্টার ছবিটা এখানে দেওয়া রয়েছে, এইটা কিন্তু তৈরি হয়েছিল 1843-তে, এই প্যালাটিয়াম পর্চটা। তো সেই পর্চটারই এখানে ডিটেলস দেওয়া রয়েছে, কবে তৈরি হয়েছে, কিসের জন্য। তো জেমস প্রিন্সেপের স্মৃতিচারণে এটা তৈরি করা হয়েছিল পুরো টোটাল এরিয়াটা। তো ব্রিজটা তো তোমরা দেখতেই পেয়েছো, ব্রিজটার ভিউ সব দিক থেকেই মানে সুন্দর দেখতে লাগছে। আর এই যে পর্চটা দেখতে পাচ্ছ, এটার মধ্যেও কিন্তু প্রচুর ফটোশ্যুট হয়, কিন্তু আমরা যখন গেছিলাম দেখলাম এটা মানে দুপুরবেলার দিকে লক করা, কিন্তু কখন খোলে, বা আমি এখানে দেখেছি অনেক শ্যুট হতে, কখন খোলে বা হয়তো টিকিট কিছু আছে নাকি বলতে পারবো না। কিন্তু পর্চটা দেখতে তো সত্যিই সুন্দর, কারণ এটার জন্য এই জায়গাটার নাম হয়েছে প্রিন্সেপ ঘাট। তো এটাই হচ্ছে যেটার মেন উদ্দেশ্য। তো দেখো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, তো এটাই বেসিক্যালি এখানে দেখার ছিল, এই পাড়ের যেটা দেখালাম গঙ্গার ঘাটের এই পাড়ের। তো আমাদের টোটাল ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন এই যে সবাই ট্রেনে উঠে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ট্রেনের বগিটা পুরোটাই আমরা নিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। অনেক নতুন ব্লগ আসছে তোমাদের জন্য, তো সাথে থেকো, পাশে থেকো আর সাপোর্ট করতে থেকো। চলো টাটা।